এমন ভাবে কাঁদে মাটিতে লুটিয়ে পড়ে, মাথাটা মাটিতে টেকাইয়া এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্না আরম্ভ করে দিয়েছে। যুবকের কান্না এমন ভাবে কান্না আরম্ভ করে দিল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিকে থাকতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করেন, আরে যুবক, তুমি কেন রে কান্দ? কারণটা কি আমাকে একটু বলো তো দেখি। যুবকে কোনো কথাই বলে না, শুধু কান্না করে আর কান্না করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আরে যুবক, তুমি কেন কান্দ? যুবক কিছুই বলে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী যুবকের কান্নার অবস্থা দেখে আর টিকে থাকতে পারলেন না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিয়েছেন। চোখ দিয়ে অনর্গল গড় 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 করে পানি পড়তে আছে। এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা কান্না করে দেখলে অটোমেটিকলি চোখ দিয়ে পানি ঝরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিয়েছেন। যুবকটা ওখানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না দেখে কান্না করতেছেন। যুবককে বলে, রে যুবক, তুমি বলো তো দেখি তোমার জন্য আমি কি করতে পারি। যুবক তুমি কেন কান্দো, কারণটা কি? পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকটা ডাক দিয়ে বলে, রে ওমর, আমি এত বড় এক অপরাধ করেছি, আমি এত বড় এক গুনাহের কাজ করেছি রে ওমর। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ মনে হয় নাই। হযরত ওমর বলেন, রে যুবক, তুমি কি অপরাধ করেছো, অন্যায় করেছো? যুবক বলে, পয়গম্বর সাহাবী আমাকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে নিয়ে যাইবাইনি। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। নবীজি তাকায় দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝর্ণার মতো পড়তেছে। আরে ওমর, তোমারে কোন জিনিসে কান্দাইল? এ পয়গম্বর ওমর, তুমি কেন রে কান্দ? অথচ আল্লাহর পয়গম্বর বলেন, নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে শক্ত দিলওয়ালা মানুষ হযরত ওমর। আসাদু ফি আমরিল্লাহি ওমর, ওমর হলো শক্ত দিলওয়ালা মানুষ। এই শক্ত দিলের মানুষটারে কিসে কাঁদায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, রাস্তার পাশে আপনার একজন সাহাবী যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে গো নবী, এমন ভাবে কাঁদে আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়তে আরম্ভ করলো। নবী গো, এই যুবকটা আপনার কাছে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়। আল্লাহর নবী বলেন, এই যুবককে আমি আমার দরবারে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়া হইল। যুবকী শুধু কান্না করে আর কান্না করে, শুধু কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী বলেন, আরে যুবক, এ যুবক, তুমি কেন কাঁদো? যুবক বলে, নবী গো, আমি এমন অপরাধ করেছি, অন্যায় করেছি গো, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মতো অপরাধী গুনাহগার মনে হয় আর নাই। আল্লাহর নবী বলেন, যুবক রে, তুমি যে অন্যায় করেছো মহান মালিকের জমিনের চাইতে কি বড় অপরাধ করছো? তুমি কি বড় আরো অন্যায় করছো? বলে, আল্লাহর পয়গম্বর, মনে হয় আল্লাহর জমিনের চাইতে আমার অপরাধটা বড় হবে। আল্লাহর পয়গম্বর বলেন, রে যুবক, আল্লাহর আসমানের চাইতে কি তোমার অপরাধ বড় হবে? যুবক বলে, ও পয়গম্বর, মনে হয় আল্লাহর আসমানের চাইতে আমার অপরাধ বড় হবে। আল্লাহর নবী বলেন, যুবক রে,
আসমান আর জমিন যদি একত্রিত করা হয় এর চাইতে কি তোমার অপরাধ বড় হবে? ওগো নবীজি, মনে হয় আমার অপরাধটা আরো বড় হবে। আল্লাহর নবী বলেন, আরে যুবক, আল্লাহর আরশে আজিমের চাইতে কি তোমার অপরাধটা বেশি হয়ে যাবে? বলে, ওগো নবীজি, মনে হয় আল্লাহর আসমান আরশের চাইতে আমার অপরাধটা বড় হয়ে যাবে। মহান রব্বে কারীমের আরশের চাইতে আরো বড় হয়ে যাবে এমন অপরাধ। আল্লাহর পয়গম্বর বলেন, রে যুবক, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। তুমি কি এত বড় গুনাহ করে ফেলেছো? বলে, না নবী না, আপনার পিছনে আমি ইত্তেবা করে নামাজ আদায় করি। নবী গো, আমি শিরিক করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে কি করেছো? আল্লাহর পয়গম্বরের কাছে কেঁদে কেঁদে যুবক বলে, ও নবী, এই মদিনার জমিনের মধ্যে আমি কইলাম একজন চোর। আমি মানুষ মারা গেলে আমি মানুষের কাপন চুরি করে করে এইগুলা বাজারে বিক্রি করে আমি পেট চালাই, আমি সংসার চালাই। ওগো নবীজি, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, তাহলে তো তুমি এই অন্যায় করেছো, আল্লাহর কাছে যদি তুমি তওবা করো আল্লাহ মাফ করে দিবেন। যুবক ডাক দিয়ে বলে, ও নবী, তা শুধু নয়, আজকে গত রাত্রে যখন আমি কাপন চুরি করতে গেলাম, এমন সময় এমন একটা যুবতী এই মদিনার ভিতরে, ওই যুবতীকে হুরে মদিনাই বলে ডাকা হয়। মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী একজন রূপসী একজন যুবতী মহিলা, এই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও নবী, কবরের ভিতরে প্রবেশ করে আমি কাপনটা চুরি করলাম। এমন সময় শয়তান আমাকে ধোঁকা দিল। শয়তানের ধোঁকায় পড়ে গো নবী, আমি ওই মেয়েটার সাথে অন্যায় করলাম, অপরাধ করলাম, জিনাহের কাজ করলাম গো নবী। আমি যখন চলে আসব এমন সময় কে যেন পিছন দিক দিয়ে ওই মেয়েটা যেন ডেকে ডেকে বলে, আরে মদিনার যুবক, আমার সাথে যে অন্যায় তুমি করলে, অপরাধ করলে, আমার বাবা যদি থাকতো তাহলে বাধা দিত, করতে দিত না। যুবক রে, আমার যদি শক্তি সামর্থ্য থাকতো, বাধা দিতাম, তাহলে তুমি করতে পারতে না। আরে যুবক, তুমি যে অন্যায় অপরাধ আমার সাথে করেছো রে, আমার বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছেন সবাই আমাকে গোসল দিয়া পবিত্র কাপন পরাইয়া এই কবরের মধ্যে শোয়া রাখছে রে যুবক। কিয়ামতের দিন যেন আমি পবিত্র অবস্থায় মহান মালিকের দরবারে উঠতে পারি। আরে যুবক, আমার সাথে তুমি এমন একটা কাজ করে আমারে তুমি নাপাক বানায় দিলা, অপবিত্র বানাইয়া দিলা রে যুবক। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি অপবিত্র অবস্থায় যদি উঠি, যুবক রে, মহান মালিকের দরবারে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর পয়গম্বরের কাছে যখন বর্ণনা করে, নবী আমার চেহারাটা লালচে করিয়া যুবককে বলেন, যুবক রে, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা জানি না। এইবার যুবকটা বের হয়ে গেল। 40 দিন পর্যন্ত পাহাড়ের গুহায় কাটায়া দিয়া আল্লাহর কাছে তওবা করে, মালিক, জীবনে কত অন্যায় অপরাধ করেছি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, বিশ্ব নবীজির দরবার থেকে বিদায়, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করলেন। মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়া রাসূলের কাছে পাঠায়া দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে কলো গিয়া, আমার বন্ধুকে বলো গিয়া। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল বলেন, নবী গো, এই যুবকটা এমন কাঁদা কেঁদেছে, মহান আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন।
সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা, যদি আমার কাছে এমন ভাবে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। তাই মহান রব্বে কারীমের দরবারে সর্ব অবস্থায় সবসময় ইস্তিগফার পড়া, তওবা করা। মহান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, যেই লোকটা তওবা করে এই লোকটাই হলো উম্মতে মুহাম্মদী, বনি আদমের মাঝে শ্রেষ্ঠ মানব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে তওবা করে গুনাহ মাফ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।